হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমার হেয়ারের ওপরে করা একটা ছোট্ট ব্লগ, খুব বেশি বড় না গো। রিসেন্টলি 1-1.5 মাস ধরে আমার যেই লেভেলের হেয়ার ফল হচ্ছিল, আমি সত্যি কথা বলতে এই চুল নিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। এত মোটো মোটো চুল গোড়ার রিল থেকে পুরো বেরিয়ে আসছে। ডক্টর আমি সেরকমভাবে খুব একটা দেখাই না, কারণ আমি পছন্দ করি না মেডিসিন চার্জ করা বা কোনো কেমিক্যাল জাতীয় কিছু ইউজ করা। কিন্তু এক এক সময় সত্যি কথা বলতে আমি আগে বিশ্বাস করতাম না, নিজের এক্সপিরিয়েন্স দিয়ে সত্যিই বলছি যে আমি খুব একটা পার্লারে যাই না। যাই আইব্রো করতে, নয়তো খুব বেশি যদি হয় আপার লিপস করতে, এর জন্যে এই দুটো কারণ ছাড়া, আর তার থেকেও খুব যদি বেশি দরকার হয় তাহলে হেয়ার কাট করতে। এছাড়া আমি পার্লারে খুব একটা যাই না। কিন্তু আমার হেয়ারটা এমনভাবে ড্যামেজ হয়ে গেছিলো, সে আর কিছুই করা যাচ্ছিল না। লাস্ট অপশান আমি ডক্টর না দেখিয়ে চলে গেছিলাম আমারই পাশে একটা স্যালন রয়েছে, মিরর স্যালন। এই স্যালনটাতে আমি আমার এই হেয়ার কাট বলো আইব্রো বলো সব সার্ভিসই করাই। তো ওদের সঙ্গে গিয়ে আমি কনসাল্ট করলাম যে আমার হেয়ারের অবস্থা অতি জঘন্য, এবং সত্যি কথা বলতে আমার হেয়ারে না জট পড়ে যাচ্ছিল। আর একটা এমন জট রিসেন্ট 4-5 দিন ধরে পড়েছিল, যেটা আমিও ছাড়াতে পারছিলাম না। ওরা যে কী কষ্টভাবে আমার চুলটাকে একটা পদে নিয়ে এসছে, লাস্ট অবধি তোমরা দেখলে বুঝতে পারবে এরা কতটা কঠোর পরিশ্রম দিয়ে একটা মানুষকে সুন্দর করে তোলে, তার প্রবলেমগুলোকে তারা ঠিক করে। সত্যি কথা বলতে তোমাদের মন থেকে আমি একটা স্যালুট জানাই তোমাদের এই কাজগুলোর জন্য। একটা ডাক্তারও হয়তো অনেক ওষুধ দিয়ে ঠিক করতে পারে রোগ, কিন্তু বিউটিশিয়ানরাও আমি দেখেছি, বা আমি নিজেও ট্রেনিং নিয়েছিলাম বিউটিশিয়ানের, তারা কাজটা হচ্ছে যে একটা মানুষকে এত সুন্দরভাবে তো প্রবলেমগুলো থেকে বার করে। এবার আসি এদের ব্যবহারে। এদের ব্যবহার প্রতিজনের, এবং এই স্যালনের যিনি ওনার ম্যাডামের ব্যবহারও অতুলনীয়। আমার সঙ্গে তো খুব, অন্তত আমি এইটুখানি বলবো, অন্যান্য স্যালনের সেরকম আমার এক্সপিরিয়েন্স নেই, বাট এই স্যালনের সঙ্গে আমার যেন একটা কাছাকাছি একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, কি বলবো। আর এখানকার যারা স্টাফেরা আছে তারা তো আমার রীতিমতো গল্পের সঙ্গী হয়েছে। এই 3টে মেয়ে, আজকে হয়তো 2জন সার্ভিসে আছে, পরের দিন আরেকটি মেয়েকে তোমরা দেখতে পাবে। আর এই ছেলেটির কাছে আমি সব সময় হেয়ার কাট করাই। ও এতটা হাসি খুশি, ও আমাকে জিজ্ঞেস করছিল, ম্যাম আপনি কি ব্লগ করছেন, তো ব্লগে কবে আসবো, ব্লগে কবে পোস্ট করবে, অনেক কথা জিজ্ঞেস করছিল। ওইটুখানি সময় দুজনের সাথে আমার বন্ধুত্বটা যেন আরও বেশি হয়ে গেছে। এই ভাইটি এই বোনটি এত মিষ্টি, কি করে যে 3টে ঘন্টা পার করে ফেলেছি ওদের সাথে নিজেই বুঝতে পারিনি। তবে হ্যাঁ, বুঝতে পারিনি বলাটাও ভুল, কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারছিলাম। যখন কোমরটা খুব টনটন করছিল 3 ঘন্টা বসে থাকা, আমি 3 ঘন্টা কি 3 মিনিট কোথাও ঠিকঠাক শান্তভাবে বসতে পারি না। তবে ওদের কাজগুলো দেখে আমি আবারও বলবো, সত্যি কথা বলতে আমি মুগ্ধ হয়ে গেছি। এত খারাপ হয়ে গেছিলো আমার চুলটা, সেটাকে যে একটা পদে নিয়ে এসছে, শেষ অবধি দেখলেই তোমরা বুঝতে পারবে। এবার আসি এই পার্লারটি কোথায়। যারা গড়িয়াতে থাকো তারা গড়িয়া হাটের মোড়টার সঙ্গে পরিচিত। হাটের মোড়ের ঠিক বাজারের পিছনে যেই পাটমঞ্জিল স্কুলটা রয়েছে, পাটমঞ্জিলের নিচেই অপোজিট সাইডেই দেখবে মিরর স্যালনটা রয়েছে। তোমরা যারা যারা এই পার্লারটি ভিজিট করোনি গড়িয়াতে থেকেও, আমি বলবো অন্তত একবার ভিজিট করো। আর হ্যাঁ, এটা কিন্তু ওরা আমাকে পেমেন্ট করেছে বা কিছু, একদমই নয়। এটা আমার একদম নিজস্ব এক্সপিরিয়েন্স ধরে বলছি। এদিকে ভাইটি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বলে ও আমার কাছ থেকে লিঙ্ক নিল। আর ওর কথাগুলো সত্যি কথা বলতে এই সময়গুলোতে সত্যি ভালো লাগছিল, কারণ ভাইটা এত মজার মজার কথা বলছে। দেখো, সাজতে গেলে না মাইন্ড স্যাটিসফ্যাকশনেরও একটা ব্যাপার আছে, ক্লায়েন্টের সঙ্গে বন্ধুত্বটা করারও দরকার আছে। আর এরা দুজন সে সমান তালে আমার সঙ্গে গল্প করে গেছে, কত আড্ডা, এবং ভাইটাও অনেক গল্প করছিল। থ্যাংক ইউ গো আমার চুলটাকে এত সুন্দর একটা পর্যায়ে এনে দেওয়ার জন্য।
3-4 ঘন্টা স্যালন থেকে বেরোনোর পরে না আর দিচ্ছিল না আমার শরীরটা। আর সত্যি কথা বলতে আমার ঘাড়ে প্রচণ্ড পেন হচ্ছিল, তাই জন্য ব্লগটা আবার পরের দিন থেকে শুরু করি। পরের দিন ছিল আমার এটা হেয়ারটা ওয়াশ করার, কিন্তু তার আগে ছিল একটা পেশেন্ট আমি যেহেতু ফিজিওথেরাপি করি তার জন্য আমাকে এই চুল না ওয়াশ করে চলে যেতে হয়েছিল। আর এখানে এত গরম, আমার সত্যি কথা বলতে চুল খুলে বেশিক্ষণ আমি থাকতে পারি না, কিন্তু আমার কিছু করারও ছিল না। আমি চুলটাকে আজকে কোনোভাবেই বাঁধতেও পারবো না বা কিছু, টানা একটা দিন আমাকে এরকম খুলে রাখতে হয়েছিল। আর এই গরমে চুল খুলে রাখাটা আমার কাছে চরম অস্বস্তি। একদিকে ভাবছি যে চুলটার না কোনো ক্ষতি হয়ে যায়, প্রচুর ইনভেস্ট করে ফেলেছি আমি চুলের পিছনে, কারণ চুলটা যেই লেভেলের আমার ড্যামেজ হয়েছিল সত্যি কথা বলতে সেটাও বেশি কষ্টের। টাকা তো গেছেই, আর আমার রেজাল্টটা দরকার ছিল খুব ভালো। আর এইদিকে এসিতে একটু বসে যেন কিছুটা স্বস্তি পেয়েছিলাম, তো তাই তাড়াতাড়ি করে চলে গেছিলাম পেশেন্টের ওখানে। এখন এখানে ওয়েট করতে হবে কিছুক্ষণ। আসলে যে কাজটায় যাবো সেই উনি আসবেন আর কি। তো চলো মিনিট 5-10 ওয়েট করতে হবে, তো ওয়েট করি। পেশেন্ট হয়ে গেল, এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। চলো এখন না হেয়ারটাও ওয়াশ করতে এসে গেছি, কাজ থেকে ফিরেই চলে এসেছি। আর বেশি সময় নষ্ট করিনি, প্রচণ্ড টায়ার্ড লাগছে আর চুলটার জন্য না আমার গরম লাগছে। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই স্পাটার পর এত সুন্দর রিল্যাক্স হচ্ছিল, আমার হেয়ারটা এত সুন্দরভাবে ও ম্যাসাজ করে দিচ্ছিল। ভাইটি আবার আরেকটি বোন এসেছিল, সেই বোনটিকে বলছিল গতকাল আমি ও আরেকটি বোন যে ছিল তারা 3 জন মিলে আমরা কত গল্প করেছি। ও আবার একটু বলছিল যে জানিস তো বা জানো তো ওই ম্যাডামের কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের কিন্তু ইউটিউবে দেখাবে। তো সত্যি কথা বলতে ভাই আমার এডিট করতে একটু সময় লেগে গেল ব্যস্ততার জন্য। আর তোমরা যারা যারা গড়িয়াতে এই মিরর সেলন ভিজিট করবে, তোমরা ওর কাছে একটা হেয়ার কাট একটু স্পা নিয়ে দেখো ওর হাতের কাজটা, এবং প্রতিটা স্টাফই। এবং আগের দিন যে মেয়েটি বোনটি ছিল ওই বোনটির কাছে আমি সাজেস্ট করব ওর হাতে আইব্রো করে দেখো। দুটো মাস্টার, একদম দুজনের কাছে সার্ভিস নিয়ে আমি তো নিলাম, আমার ব্যক্তিগত 100-এ 100 এদেরভাবে দিলাম। আর এই হচ্ছে আমার হেয়ারের ফাইনাল রেজাল্ট। সেই চুলটাকে আর এই চুলটাকে দেখে আমি তো জাস্ট আর কিছু বলতে পারছি না, যেই চুলটাও 2 দিন আগে আমি হাত দিতে পারছিলাম না, গোড়া থেকে উঠে আসছিল। আর এটা হচ্ছে তার ফাইনাল রেজাল্ট। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এইটা নিজেকে গিফট করলাম। রিসেন্টলি আমি একটা নিজেকে আরেকটা জিনিস গিফট করেছি, তো সেই ভিডিওটা না বিউটি স্ট্যান্ডে গিয়ে নেওয়া হয়নি, কারণ আর আমার ভিড় ছিল আর আমার তাড়াও ছিল। তোমরা সো এটা হচ্ছে নিজেকে দিলাম। ওয়াশের পরে আমার চুলের ফাইনাল লুক হচ্ছে এইটা।